তখন দেখছি যে উনি আসছেন, লুঙ্গি পরে আসতেছেন একজন শায়েখ। আমি কি আচ্ছা ঘটনা কি? তো এখন উনি এসে আমার পাশে বসতেছেন। যখন বসতে আমার বক্তব্য প্রায় শেষের দিকে, 5 মিশালি কিন্তু মনে রাখবেন, হিরো শামীম না, এই এখনই জিরো শামীম হয়ে যাবে, দেখবেন কিভাবে জিরো হয়। তারপরে উনি এসে বসলেন। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি করতাম কি কোনো মাহফিলে গেলে প্রধান বক্তাকে আমি করতাম কি বক্তব্যের শেষে পকেটে 500 বা 1000 টাকা হাতে বের করতাম। বের করে ওনার হাতে আস্তে করে গুজে দিয়ে বলতাম যে শায়েখ বা হুজুর ভুল বেয়াদবি মাফ করবেন, একটু দোয়ার হাদিয়া, আমার বাবা মার জন্য দোয়া করবেন। তো সেদিন করছে কি, উনি এসে বসছেন, পাশে বসার পরে এখন আমি দেখলাম উনি চোখ মুখ কালো করে রাখছেন। এখন কিছু মানে হয়তো মানে মন চাচ্ছে আমাকে কিছু বলার জন্য, কিন্তু বলতেছেন না। তো বুঝতে পারছেন যে আমি কেমন জানি মনে হচ্ছে যে একটু মতিগতি অন্যরকম, ভাবগতি খুব একটা সুবিধার না। এখন পকেটে হাত দিয়ে চিন্তা করছি 500 বাইর করব, 1000 বাইর করব, কেন জানি মনে হচ্ছে ঠিক হচ্ছে না, 2000 বাইর করব, তাও মনে হচ্ছে যে না, ঘটনা কেন জানি ভালো মনে হচ্ছে না, বেগতিক মনে হচ্ছে। একটু আগেই তো আদবের খেলাফ হয়ে কিন্তু বকা খাইছি, দেখছেন না? তখন মনে হয় এটা কত বড় না বেয়াদবি হয়। তো এখন আমি বলতেছি কি যে হুজুর ভুল বেয়াদবি মাফ করবেন, হাতে কিন্তু আমি নেই আর সাহস হয় নাই। ওনার ভাবগতিক দেখে আমার ওই 2000 টাকা পর্যন্ত আর বের করার সাহস হয় নাই, যে দোয়ার হাদিয়া যে বলি নাই, এটা তো বিরাট কাজ করছি। তার থেকে বড় তো হুজুর বলে ফেলছি তখনই, জানি তো অনেক কিছুই 5 মিশালি। তো এখন উনি বসছেন, বসার পরে তা আমি বলছি কিছু ভুল বেয়াদবি মাফ করবেন। তো উনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মানে উনি আমাদের তাকাচ্ছেন না, মনে হয় যে আমার সম্ভবত আমার দিকে তাকাতেও ইচ্ছা করতেছে না, এটা আমার ধারণা। চোরের মন পুলিশ থাকে কিন্তু। যাই হোক, তো তারপরে এর আগে কিন্তু 200 মাহফিল অ্যাটেন্ড করছি প্রধান অতিথি, এবং ছোটবেলা থেকে কিন্তু ক্লাস 2-3 থেকে কিন্তু 5 মিনিটের তালিম চলতেইছে, তারপর মাঝখানে ওয়াগারা এগুলো তো বললামই। এখন উনি বক্তব্য শুরু করলেন। উনি বক্তব্যের টপিক নিলেন শিরক এবং বিদআত। আমার ধারণা উনি আমার জন্যই টপিকটা নিলেন। কথাবার্তা যখন শুরু করলেন, আমি চিন্তা করলাম ইসলামটা এরকম হতে পারে, বলে কি এটা, বলে কি? এত মাহফিল গেলাম, এত কিছু শুনলাম, এত রকম চ্যানেল কত কি দেখতেছি, 2012 সাল, কিন্তু বলে কি? উনি একটা কথা বলছেন, আমার খুব মাথায় লাগছে জিনিসটা। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয়, আর কোথাও এত পাপ ক্ষমা হয় না। আও কামা ক্বালা হাফিজাহুল্লাহ, অথবা তিনি যেভাবে বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোথাও হয় না। 20 লক্ষ লোক সেখানে জমায়েত হয়, নামিরা মসজিদের খতিব সাহেব